বই কি কিনেছো? খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জীব বই কার কার ঘরে আছে? কার কার ঘরে আছে বাবা? আছে? হাত তুলে দেখাবেন। সুবহানাল্লাহ। আর নেই? আপনাদের নেই? সবাই কিনবেন, তারা জীবনী পড়বেন, তিনি কেমন আমল করতো, অলৌকিক ঘটনাগুলো যেগুলো আছে সেগুলো তো আছে আছে, তিনি কেমন আমল করতো এইগুলো বেশি বেশি পড়ার চেষ্টা করবেন, বুঝলেন বাবাজিরা? তো আল্লাহুম্মা সাল্লি যে কথা বলছিলাম বাবাজিরা, কালকে আমাদের ময়দানে, মাহশারের ময়দানে, কঠিন হাসরের দিনে বাবাজিরা তোমাকে প্রথম প্রশ্ন কি করবে? সারা জীবন কোন কাজে ব্যয় করেছো? দ্বিতীয় নম্বর প্রশ্ন হবে তুমি যৌবন কালকে কোন কাজে ব্যয় করেছো? তৃতীয় নম্বর প্রশ্ন করবে তুমি কোথা থেকে পয়সা ইনকাম করেছো, কোথা থেকে উপার্জন করেছো, তা কোন পথে ব্যয় করেছো তোমাকে প্রশ্ন করবে। তারপরে তোমাকে জিজ্ঞাসা করবে তুমি কতটুকু জ্ঞান অর্জন করেছো এবং তার উপরে কতটুকু আমল করেছো। ও আমার বাবাজিরা, খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জীরি রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা বর্ণনা করেছেন। উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহির দরগায় যখন উনি বসতেন, উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি উনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহির বক্তব্যগুলো হযরত খাজা মঈনুদ্দিন চিশতি নোট করে নিতেন। হযরত উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল্লাহ যখন রূহগুলো সৃষ্টি করার পরে আল্লাহ বলছে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব? সমস্ত রূহরা এক বাক্যে কলু বালা বলেনি, তারা চার ভাগে ভাগ হয়ে গিয়েছে। কলু বালা এক ভাগ লোক বলেছিল নিশ্চয় আপনি আমাদের রব। বড় বুঝে আসছে কথাটা? যখন আরশে রূহগুলো সৃষ্টি করে তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই রূহদেরকে বলছে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব? সঙ্গে সঙ্গে চার ভাগে ভাগ হয়ে যায় রূহগুলো। এক ভাগ বলছে, এক কণ্ঠে বলেছে কলু বালা, নিশ্চয় তুমি আমাদের রব। আর আরেকটা রূহ তারা কি বলেছে? প্রথম নম্বর কলু বালা, নিশ্চয় তুমি আমাদের রব, মুখেও বলেছে, জবানেও বলেছে। দ্বিতীয় নম্বর রূহগুলো তারা মুখ দিয়ে বলেছে, জবান দিয়ে বলেনি, অন্তর দিয়ে বলেনি, মুখ দিয়ে বলেছে নিশ্চয় তুমি আমাদের রব, কিন্তু অন্তর দিয়ে বলেনি। তৃতীয় নম্বর রূহগুলো মুখ দিয়ে বলেনি, অন্তর দিয়ে বলেছে। চতুর্থ নম্বর রূহগুলো না মুখ দিয়ে বলেছে না অন্তর দিয়ে বলেছে। এটা কে লিখছে? উসমান হারুনির কথা হযরত খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জীরি রহমাতুল্লাহ আলাইহি লিখছে, সেই কিতাব থেকে বলছি। এবার এই কথাটা হযরত খাজা মঈনুদ্দিন চিশতি তাফসীর করছে, কথার উপরে ব্যাখ্যা করছে। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি ব্যাখ্যা করতে গিয়ে বলছে, বাবারা, প্রথম নম্বর রূহ হলো ওই রূহ যারা এক বাক্যে অন্তরেও বলেছে, মুখেও বলেছে নিশ্চয় তুমি আমাদের রব। সেই রূহগুলো রাসূল এবং ওলি আউলিয়াদের রূহ। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর রূহগুলো কি রূহ ছিল? খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জীরি রহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করতে গিয়ে বলছে, যারা মুখ দিয়ে বলেছে অন্তর দিয়ে বলেনি, ওই সমস্ত রূহগুলো প্রথমের
দিকে মুসলিম থাকে, তারা মুসলমান ঘরে জন্ম নেয়, কিন্তু শেষের দিকে গিয়ে ঈমান হারিয়ে মৃত্যুবরণ করে। মুসলমান ঘরে জন্ম নেবে, প্রথমের দিকে মুসলিম থাকবে, কিন্তু কর্ম এমন করবে শেষের দিকে কলেমা হারিয়ে পৃথিবীতে চলে যাবে। এ কথা বাবা আমার নয়, খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জির কথা গো বাবা। অনেকে আছে এমন, আমরা এই মুসলমান হয়েছি কোন সূত্রে? বাপ সূত্রে হয়েছি, মা সূত্রে হয়েছি বাবা। কিন্তু আমরা যদি পড়ে হতাম, শিখে যদি মুসলিম হতাম, আমরা যদি জ্ঞান অর্জন করে মুসলমান হতাম, তাহলে কদর থাকতো, তাই কিনা? আমরা বাপ সূত্রে পেয়েছি বলে, মা সূত্রে পেয়েছি বলে মুসলমান বলে আমরা নিজেরা নিজেদের দাবি করি, অসৎ কামে কিছু করি না, আমাদের এর বিবারে গুরুত্ব নেই, ঠিক কিনা? খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জি রহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, তৃতীয় যে রুহটা তারা কি করলো? অন্তর দিয়ে বললো, মুখ দিয়ে বললো না। ওই সমস্ত রুহু কোন রুহু? যারা প্রথমের দিকে কাফের থাকে কিন্তু শেষের দিকে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জির রহমাতুল্লাহ আলাইহি চতুর্থ নম্বর রুহুটা তাফসীর করতে গিয়ে বলছে, চতুর্থ নম্বর রুহু হলো ওই রুহু যে রুহুটা মুখ দিয়ে বলল না এবং অন্তর দিয়েও বলল না। ওই রুহুটা, সেই রুহু প্রথমের দিকেও কাফের থাকে এবং শেষের দিকেও কাফের থাকে। তাহলে ভাবুন আমরা কোন রুহু সেই সময় কি আচার করেছিলাম, আমরা কি এক বাক্যে বলেছিলাম? ও আমার বাবাজিরা, আমরা কোন রুহু একটু ভেবে দেখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, তিরমিজি শরীফের হাদিস, আগের যে হাদিসটা শুনিয়েছি ওটাও তিরমিজির হাদিস। 5টা প্রশ্নের জবাব তোমাকে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই শিক্ষা অর্জন করা ফরজ করেছে, হাদিসে জানিয়ে দিয়েছে, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। শিক্ষা অর্জন করা ফরজ, যেমন নামাজ পড়া ফরজ। শিক্ষা তোমার অর্জন করতে হবে। শিক্ষাহীন জাতির কোনো দাম নাই, ঠিক কিনা? খাজা মঈনুদ্দিন চিশতি অনেক মাদ্রাসা করেছে, অনেক মসজিদ করেছে, তিনি নিজে অনেক শিক্ষা করেছে, অনেক সাধনা করেছে। আমাদেরকে কি করতে হবে? মাদ্রাসা করতে হবে, মসজিদ করতে হবে। আমাদের গ্রামে আলেম কিভাবে তৈরি হয়, আমাদের গ্রামে কিভাবে পীর দরবেশ তৈরি হয়, সেই প্রচেষ্টা করতে হবে। আমাদের গ্রামে গরিব অসহায় মানুষদেরকে দান খায়রাত করে তাদেরকে পড়াশোনার ব্যবস্থা করে দিতে হবে। যারা মাদ্রাসায় পড়ে তাদেরকে কিতাবপত্র কিনে দিতে হবে। তারা যদি গ্রামে বড় বড় আলেম হয়ে আসে তাহলে তাদের কথা সকলে শুনবে এবং তাদের কাছ থেকে সঠিক গাইডলাইনটা পেয়ে যাবে, ঠিক কিনা? ও আমার বাবাজিরা, আমরা শুধু এই জলসা দিয়ে খুলে দিলে কিন্তু হবে না। জলসা দিয়ে কি হয় জানেন বাবা? জলসা দিলে মনের ভিতরে আবেগ তৈরি হয়। ইনশাআল্লাহ কালকে থেকে নামাজ পড়বো, নামাজ ছাড়বো না। এই জলসার মাহফিলে বসে এটা মনে হয় মনের ভিতরে আগুন জ্বলে, ঠিক কিনা? এই আগুন আবার নিভে যায়। আগুন তো নিভে যায়, আগুন নিভে যায় কিনা? কিন্তু আগুন নিভবে না কোন সময়? যখন কাঠের পর কাঠ দেয়া যাবে, কাঠ যখন শেষ হয়ে যাচ্ছে আবার দিচ্ছে, আবার দিচ্ছে। অমনি ভাবে আপনি কিন্তু এই জলসা শুনে কি হলো? মনের ভিতরে আবেগ সৃষ্টি হলো। মনের ভিতরে কি সৃষ্টি হলো? আগুন জ্বলে উঠলো।
আর এই আগুনকে ঠিক রাখার জন্য তোমাকে আলেমদের সঙ্গে বন্ধ রাখতে হবে, ইমাম সাহেবের কাছে যেতে হবে, বলতে হবে আমি নামাজ কিভাবে পড়বো আমাকে শিখিয়ে দাও, সে ব্যবস্থা তোমাকে করে নিতে হবে। তোমার এখন এখানে জলসায় বসে বসে মনে হলো আমি আগামী দিন থেকে নামাজ পড়বো, তাহলে নামাজটা পড়বো কি করে, এটা কে শেখাবে? এখানে কি শেখানো সম্ভব? সম্ভব নয়। আমি তোমাকে তৈরি করছি, কি তৈরি করছি, তোমার ভিতরের যে ময়লাগুলো আছে সেগুলো দূর করে দিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করছি, যাতে করে তুমি নিয়ত করতে পারো আমি কাল থেকে নামাজ পড়বো। কিন্তু আসলে কাজ কার? ইমাম সাহেবের। ইমাম সাহেব আপনাকে ওটাটা কিভাবে উঠতে হয় তোমাকে শেখাবে, নিয়ত কিভাবে বাঁধতে হয় তোমাকে শেখাবে, আরো ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু শেখাবে। ওই জন্য তোমাদের উচিত প্রত্যেক মসজিদে ইমাম সাহেবদেরকে প্রচুর পরিমাণে কদর করা দরকার। কদর করার পরে যোগ্য পূর্ণ আলেম রাখা দরকার। বাবারা, আপনারা যখন যোগ্যপূর্ণ আলেম রাখবেন তখন আপনাদের সঠিক গাইডলাইনটা করবে। আপনারা অনেক পয়সা খরচ করে জলসা দেন, কিন্তু মসজিদের ইমামের বেতনটা কতটুকু জানেন না। ওই বেতনে ভালো ইমাম সাহেব থাকবে না, তখন কি হবে? ভুলভাল মশলা বলে দেবে, ওইভাবে তোমরা আমল করতে থাকো। আর জলসা বছরে একবার দিয়ে লক্ষ টাকা খরচ করো, ও বাবা সারা জিন্দেগিতে জলসা দেবে, তোমার গ্রামের সুদটা বন্ধ হবে না। ও বাবা জলসা দাও, কোনো অসুবিধা নেই, জলসার বিরুদ্ধে বলছি না গো বাবা। জলসা দেওয়ার আগে আপনারা যেমন জলসা কমিটি আছে অমনি একটা কমিটি তৈরি করতে হবে। কি কমিটি? আমাদের গ্রামে যে সুদ নেয় তাদের জিজ্ঞাসা করতে হবে তোমরা কি কারণে সুদ নাও বলো, তোমাদের কারণটা দেখাও। 10টা মানুষকে যদি সুদ ছাড়ানো যায়, কারণ যখন বলবে তখন বলবে এবছর নাই জলসা দেবো না, জলসাইতে 1 লক্ষ টাকা ওঠে, সেই 1 লক্ষ টাকাটা আমরা সুদের মতন খাটাবো। কি করব? সুদের মতন খাটিয়ে দেবো। বুঝতে পারছেন না? 1 লাখ টাকাটা একটা ব্যাংকে রাখবো, যার লাগবে সে নিতে পারে এবং ওখান থেকে শোধ করে দেবে। সিস্টেম থাকবে, আপনারা একটা সিস্টেম করলেন, সেই সিস্টেমে করবেন। আমি সংক্ষেপে বলছি, আপনারা অনেকে বুদ্ধিজীবীরা আছে, চেষ্টা করবেন, তবে হবে। এইভাবে হবে না যে তুমি কাল কিয়ামত পর্যন্ত